নমস্কার আমার দেশপ্রেমিক এবং সচেতন বন্ধুরা। আশা করি আপনারা সবাই মানসিকভাবে অত্যন্ত জাগ্রত আছেন এবং বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের উপর তীক্ষ্ণ নজর রাখছেন। আজ আমরা এমন একটি বিস্ফোরক এবং তর্কমূলক বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমানে সারা বিশ্বের গণতন্ত্রপ্রেমী মানুষের মনে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি হল ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদ এলন মাস্কের সেই চাঞ্চল্যকর মন্তব্য। বর্তমান প্রযুক্তির যুগে যেখানে আমরা প্রতিটি কাজে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, সেখানে এলন মাস্কের মতো একজন প্রযুক্তি বিশেষজ্ঞ যখন ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, তখন তা কেবল বিতর্ক নয়, বরং এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা এই আলোচনার মাধ্যমে জানব কেন মাস্ক মনে করেন যে ইভিএম মেশিন ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, আজকের এই বিশেষ ময়নাতদন্তটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত একাগ্রতার সাথে অনুভব করার চেষ্টা করুন, কারণ আজকের এই বিশ্লেষণটি আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। আমরা যখন কোনো আধুনিক যন্ত্র ব্যবহার করি, তখন আমরা ধরে নিই যে তা নির্ভুল, কিন্তু প্রযুক্তির গভীরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য ছিদ্রগুলো কেবল একজন বিশেষজ্ঞই ধরতে পারেন। এই আলোচনাটি মাঝপথে থামিয়ে দিলে হয়তো আপনি গণতন্ত্রের সেই ডিজিটাল বিপদের দিকটি বুঝতে ব্যর্থ হবেন, যা এলন মাস্ক বিশ্ববাসীকে সতর্ক করতে চেয়েছেন। নিজের জ্ঞানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সমসাময়িক বিশ্বের সবথেকে বড় বিতর্কের গভীরে পৌঁছাতে আজকের এই কয়েকটা মিনিট গভীরভাবে আমাদের কথাগুলো শুনুন। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা খবরের পেছনের প্রকৃত সত্য এবং প্রযুক্তির আড়ালে থাকা অন্ধকার দিকগুলো আপনাদের সামনে সাহসের সাথে তুলে ধরি। এলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় দাবি করেছেন যে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। তাঁর মতে, মানুষ বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা এই মেশিনগুলো হ্যাক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। মাস্ক স্পষ্ট জানিয়েছেন যে এই ঝুঁকি এতটাই প্রবল যে এর কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। একজন মানুষ যিনি নিজে স্পেস এক্স এবং টেসলার মতো বিশাল প্রযুক্তিগত সাম্রাজ্য পরিচালনা করছেন, তার মুখ থেকে যখন এমন আশঙ্কার কথা শোনা যায়, তখন বুঝতে হবে এর পেছনে কোনো গভীর কারিগরি যুক্তি অবশ্যই লুকিয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন, ইভিএম তো আমাদের কাজ সহজ করে দিয়েছে, তাহলে এখানে বিপদের কি আছে? এলন মাস্কের যুক্তি হল, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে যদি সফটওয়্যার থাকে, তবে তাতে কারচুপি করার সুযোগও থাকে। তিনি মনে করেন, পেপার ব্যালট বা কাগজের মাধ্যমে ভোটদান পদ্ধতি অনেক বেশি নিরাপদ, কারণ সেখানে বড় ধরনের জালিয়াতি করা কঠিন। মাস্কের এই মন্তব্যের পর বিশ্বজুড়ে এক বিশাল বিতর্ক শুরু হয়েছে। একদিকে প্রযুক্তিবিদরা বলছেন ডিজিটাল নিরাপত্তার কথা, অন্যদিকে মাস্কের মতো বিশেষজ্ঞরা বলছেন মানুষের ভোটাধিকারকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করার কথা। এই লড়াইটি কেবল একটি মেশিনের বিরুদ্ধে নয়, এটি হল জনগণের রায়ের পবিত্রতা রক্ষার লড়াই। নিজের প্রতিটি অধিকার সম্পর্কে সচেতন হওয়া আজ সময়ের দাবি। মনে রাখবেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে স্বচ্ছ নির্বাচনের ওপর। যদি প্রযুক্তির কোনো সামান্য ত্রুটির কারণে জনগণের রায় বদলে যায়, তবে তা হবে গণতন্ত্রের জন্য সবথেকে বড় বিপর্যয়। এলন মাস্কের এই সতর্ক বার্তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিকতার মোহে পড়ে আমাদের যেন মৌলিক নিরাপত্তা বিঘ্নিত না হয়। যারা আজ এই ইভিএম ব্যবস্থার অন্ধ সমর্থক, তাদেরও উচিত মাস্কের এই কারিগরি উদ্বেগকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা। কারণ সন্দেহ যদি একবার দানা বাঁধে, তবে ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা চিরতরে হারিয়ে যেতে পারে। পরিশেষে এটাই বলবো, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত, মানুষকে বিভ্রান্ত করার জন্য নয়। এলন মাস্কের এই দুঃসাহসী বক্তব্য আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে যে সব চকচকে জিনিসই সবসময় নিরাপদ হয় না। আপনাদের এই অটল সচেতনতাই একদিন স্বচ্ছ এবং সুন্দর সমাজ গড়তে সাহায্য করবে। সত্যের এই পথে এবং প্রযুক্তির আড়ালে থাকা দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করতে সবসময় পাশে থাকুন। আমাদের এই নিবেদন যদি আপনাদের সচেতন করতে সাহায্য করে, তবে সাহসী সব আলোচনার জন্য আজই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের একমাত্র শক্তি। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং এডুভাইব স্টুডিওর সাথে সত্যের সন্ধানে এগিয়ে চলুন। আপনাদের এই জাগ্রত বিবেকই আগামীর রক্ষাকবচ। কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল।